সাক্ষী থাকুক শাল অসৎ বটের পেয়াদারা, সাক্ষী থাকুক সাতিম শিমুল পলাশ বনফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আহত এক থাবা, সাক্ষী থাকুক মৃগনাভি কস্তুরীর ভোরবেলা, সাক্ষী থাকুক কুমার নদের অজস্র জলধারা। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের শহরের সৌন্দর্য বেষ্টিত নদ হচ্ছে কুমার নদ। যদিও তার জৌলুসতা হারিয়েছে, কুমার নদ এখন অসতিপর নুজ্জ বৃদ্ধার মতো বড্ড অসহায়। একসময় ভরা যৌবন এখন নেই, কিন্তু এবছর বৃষ্টিপাত কুমার নদকে কিছুটা হলেও আগের সময়ে ফিরিয়ে নিয়েছে। কুমার নদের পাড়ে শৈশবকে খুঁজে পেলাম। আমার অনেকের সাথে আর কোনোদিন দেখা হবে না, এটা আমি মেনে নিয়েছি। অনেকের দরজা আমার জন্য চিরতরে বন্ধ হয়ে গেছে, সেটা আর কোনোদিনও খুলবে না। আমাদের শৈশবের বন্ধুরা, আমাদের শৈশব, নদীর বুকে ঝাঁপিয়ে পড়ার দৃশ্য, আমাদের সময় জ্ঞান ভুলে যাওয়াটা কোনো দিনও আর ফিরে আসবে না। যে শৈশব হারিয়ে যায় তা কখনো ফিরে পাওয়া যায় না। আমাদের গেছে যে দিন একেবারে গেছে। দোষী বালকদের ঝাঁপ দেয়া আর জলকেলি দেখে মনে হলো, ইস, আবার যদি সংসার থেকে পালাতে পারতাম, যদি আবার শৈশবে ফিরে যেতে পারতাম। ওরা জানে না ওদের জীবনের শ্রেষ্ঠ সময় ওরা কাটাচ্ছে, এরপর আর কখনো ফিরে পাবে না। ওরা হয়তোবা একদিন আমার মতো এই অসৎ গাছের ছায়াতলে বসে শৈশবকে চরমভাবে মিস করবে, আমরা যেমনটি করছি। কিন্তু ওদের হাতে তখন কিছুই থাকবে না, ওরা তখন চাইলেও ফিরে পাবে না সেই সোনালী সময়। আহারে কুমার নদ, সেদিনে সে জৌলুসতা না থাকলেও দস্যি বালকদের দেখে মনে হলো কুমার নদ ফুরিয়ে যায়নি। এবারের বর্ষায় কিছুটা হলেও কুমার নদের ঐতিহ্য ধরে রেখেছে।